হ্যালো ফ্রেন্ডস, আমি শুভম। 23শে জানুয়ারি ছুটির উইন্ডো, বড় উইন্ডো, এবং সেখানে আসছে আরেকটা নতুন বড় বাংলা সিনেমা বিজয়নগরের হিরে, যেখানে লিড রোলটা প্লে করছে আমাদের বুম্বাদা অ্যাজ কাকাবাবু। আপনারা সবাই জানেন যে সুনীল গঙ্গোপাধ্যায় তার লেখা গল্প, সেটার থেকে অনুপ্রাণিত হয়ে এই সিনেমাটা বানানো হচ্ছে। এবার এই গল্পটা এত পপুলার গল্প, এই গল্পটা নিশ্চয়ই আপনারা কখনো না কখনো কোথাও পড়েছেন অথবা শুনেছেন। সানডে সাসপেন্সে এটা নিয়ে 3 ঘন্টার একটা এপিসোড হয়ে গেছে। আমি সানডে সাসপেন্সেও শুনেছি, আমার পড়াও আছে গল্পটা। এবার এই ধরনের সিনেমাতে না, যেই জিনিসটা সব থেকে ইজি হয়ে যায়, সেখানে আপনি গল্পটা খুব ভালো পেয়ে যান। যে গল্পটার উপরে আপনাকে আর মাথা খাটাতে হয় না, কারণ এমন ভাবেই লেখক সেই গল্পটাকে লিখে গেছেন যে সেখানে আমি মাথা লাগাবো বা পাকামি করব বা সেটাকে একটু চেঞ্জ করব, সেই জায়গা কিন্তু লেখক রাখেন না। এবং এখানে সুনীল গঙ্গোপাধ্যায় যেভাবে গল্পটাকে লিখেছেন সেটা আউটস্ট্যান্ডিং। এবং গল্পটা আপনারা যারা শুনেছেন বা পড়েছেন তারা জানেন যে গল্পটা কতটা ভালো গল্প, কতটা পপুলার গল্প। এবং এই ধরনের গল্পতে, এই ধরনের গল্পের সিনেমা যখন তৈরি হয় তখন সেটা খুব ইজি হয়ে যায় যে আমি গল্পতে মাথা লাগাতে হবে না আমাকে, বাকি জিনিসগুলোতে আমি মাথা লাগাবো। এবার এত সুন্দর একটা গল্প পেয়ে যাওয়ার পরে এই যে ট্রেলারটা কতটা ভালো হলো, চলুন একটু কথা বলে নি। এইবার এখানে কি দেখানো হচ্ছে, খুব সিম্পল করে আমি যদি বলি, কারণ ট্রেলারে গল্প রিভিল করা হয়নি, তো সিম্পল করে বা ছোট করে আমি যদি বলি, এখানে দেখানো হচ্ছে বিজয়নগরের একটা জায়গা আছে, সেখানে একটা হিরে আছে, কিন্তু সেই হিরেটার খোঁজ কেউ জানে না। কাকাবাবু সন্তু নতুন মিশনে বেরিয়ে পড়ছে সেই হিরেটার খোঁজ করতে, কারণ সেই হিরেটা যদি বাজে লোকেদের হাতে পড়ে যায় তাহলে কিন্তু খুব বাজে ব্যাপার হয়ে যাবে। তো তারা শেষ পর্যন্ত এই মিশনে সাকসেসফুল হয় না। এবং এই মিশনে তারা কি দুজনেই আছে নাকি তাদেরকে কেউ হেল্প করছে পেছন থেকে, সেসব জানতে গেলে আপনাকে সিনেমাটা দেখতে হবে বিজয়নগরের হিরে। 23শে জানুয়ারি আসছে সিনেমা হলে। এবার এই বছর আমরা জানি যে বাংলা সিনেমার জন্য শুরুটা খুব একটা ভালো হয়নি। অঙ্কুশদার সিনেমা নারী চরিত্র বেজায় জটিল, সেই সিনেমাটা খুব ভালো সিনেমা, রিভিউয়ার যারা তারা ভালো রিভিউ দিয়েছে এবং প্রায় প্রত্যেকে ভালো রিভিউ দিয়েছে, আমিও দিয়েছি। কিন্তু সেই সিনেমাটাকে দর্শক সুযোগ দেয়নি সিনেমা হলে। এবং এই ধরনের সিনেমা দর্শক সুযোগ দেয় না, তারপরে দর্শক বলে যে তারা নাকি বাংলা সিনেমার পাশে আছে। কিভাবে পাশে আছে, কে পাশে আছে, কিছু বোঝা যায় না। আমরা লিটারালি কনফিউজড হয়ে যাই সিনেমা হলে গিয়ে যে নারী চরিত্র বেজায় জটিল, যেটা খুব হালকা ফুলকা লাইট ওয়েটেড একটা সিনেমা, লাইট হার্টেড একটা সিনেমা, সেটাকে মানুষ সুযোগ দিচ্ছে না। কিন্তু মানুষ বলছে বাংলা সিনেমা দেখতে চাই, ভালো বাংলা সিনেমা বানাও, বা ভালো আসছে তখন সেটা জায়গা নেই। হোয়াট এভার, এই ট্রেলারটা কিন্তু ভালো হয়েছে। দেখুন, কাকাবাবু সবসময় মানুষ দেখতে ভালোবাসে, এবং কাকাবাবু দেখতে ভালোবাসার অনেকগুলো কারণ আছে। সেই কারণ হচ্ছে, এক তো অনেকটা এজ রেঞ্জ কাকাবাবু মানে কভার করে। খালি বড়রা দেখতে পারবে সেরকম ধরনের সিনেমায় কাকাবাবু নয়, খালি ছোটরা দেখতে পারবে সেটাও নয়। এই সিনেমাটা বড় ছোট নির্বিশেষে সবার জন্য তৈরি হয়, এই গল্পগুলো সবার জন্য তৈরি হয়। এবং যখন কাকাবাবু আসে হলে, হলে দর্শক দেখতে চায় যে লার্জার দেন লাইফ কিছু একটা লুক অ্যান্ড ফিল আমি দেখবো, যেই জিনিসটা আমি ছোট স্ক্রিনে দেখে মজা পাবো না। কাকাবাবু সেই জিনিসটা অফার করে, সেই জিনিসটা প্রমিস করে, এবং যেহেতু বাইরে গিয়ে শুট করে সেই ল্যাভিশনেসটা প্রোভাইড করে। এখানে হাম্পিতে যাচ্ছে, সেই হাম্পির জায়গাটাকে যেভাবে দেখানো হচ্ছে, সেখানে যেভাবে জিনিসগুলোকে করা হচ্ছে, সেটা ভালো। লার্জ মানে স্ক্রিনে কাকাবাবু সবসময় যেটা প্রমিস করে এসছে, সেটা মিশরে হোক অথবা ইয়েতি অভিযানে হোক, যেই লার্জার দ্যান লাইফ লুক অ্যান্ড ফিলটা প্রমিস করে এসছে, সেটা কিন্তু এখানেও আছে। হ্যাঁ, অতটা লার্জ নয় হয়তো, কিন্তু তবুও বাংলা সিনেমার নিরিখে কাকাবাবু যেহেতু অ্যাডভেঞ্চারাস একটা মুভি, সেখানে লার্জার দ্যান লাইফ লুক অ্যান্ড ফিলটা ডিমান্ড করে, এখানেও আছে। বাংলা সিনেমার নিরিখে সেই লুক অ্যান্ড ফিলটা কিন্তু বড় স্ক্রিনে দেখতে ভালো লাগে, এবং এখানে সেটাই কিন্তু দর্শককে হলে নিয়ে যায়। কাকাবাবুর চরিত্রে বুম্বাদাকে ফ্রেশ লাগে যখনই কাকাবাবু করে। বুম্বাদার মধ্যে একটা এনার্জি আসে, একটা আলাদা ভাইব আসে, এবং কাকাবাবুর চরিত্রটাকে তিনি যেভাবে অ্যাডাপ্ট করেছেন সেটা খুব সুন্দর। কাকাবাবুর চরিত্রে বুম্বাদাকে ভালো লাগে। জানি না বুম্বাদা যখন কাকাবাবু করে ছেড়ে দেবেন এটা রিপ্লেসমেন্ট কি আছে, কারণ ফেলুদার রিপ্লেসমেন্ট এখনো ঠিকঠাক ভাবে পাওয়া যায়নি। তো কাকাবাবুর রিপ্লেসমেন্ট কিভাবে পাওয়া যায় ইন ফিউচার, সেটাও একটা প্রশ্নের ব্যাপার, কেন এত কনভিকশন দিয়ে মানুষটা রোলটাকে প্লে করে। এখানে বুম্বাদার চরিত্রে বুম্বাদা অসাধারণ, কাকাবাবুর চরিত্রে বুম্বাদা অসাধারণ। বাকি যারা আছে, সত্যমদা আছে, বাকি আরো অনেকে আছে, তাদেরকেও কিন্তু বেশ বেশ ভালো লাগছে দেখতে। এখানে আমাকে একটা জিনিস অবাক করলো, সেটা হচ্ছে এই ট্রেলারটা আপনি যখন দেখবেন ট্রেলারটা না প্রচুর কাটসে ভর্তি, প্রচুর কাটস। বাংলা সিনেমার ট্রেলারে এত কাটস দেখা যায় না, এবং সেই কাটস গুলো সিঙ্ক হওয়া, সেই কাটস গুলো একসাথে আসা, জেল হওয়া, সেটা খুব ইম্পর্টেন্ট। কারণ কাটস আমি দিয়ে দিলাম, তারপর জার্ক ফিল হয়, মনে হয় যে এখান থেকে ওখান থেকে কেটে কেটে সিন বসিয়ে দিয়েছে ট্রেলারে। এখানে এই ট্রেলারে সেই জিনিসটা হয় না। কাটস আছে কিন্তু মানে কাটস গুলো ভালোভাবে জেল করেছে, একসাথে জিনিসগুলো এসছে, এবং তার জন্য গল্প রিভিল হচ্ছে না। গল্পটাকে ঢাকার জন্য এত কাটস ইউজ করা হয়েছে, কারণ এই গল্পটা
প্রায় প্রত্যেকটা বাঙালির মানে যারা এই ধরনের গল্প পড়তে বা শুনতে ভালোবাসে তাদের পড়া বা শোনা। সানডে সাসপেন্সে বলা হয়ে গেছে এই গল্পটা খুব পপুলার, কেউ না কেউ বইতে নিশ্চয়ই পড়েছে। তো গল্প লুকিয়ে রাখা হয়েছে যে সবাই তো জানে গল্পটা, জাস্ট আমি বেসিক ট্রেলারটা দেখাবো, ক্যারেক্টার গুলোকে দেখাবো, জায়গাটা দেখাবো, সেইটা দিয়ে আমি ট্রেলারটা তৈরি করব। এবং ট্রেলারটা বিজিএম এর সাথে যেভাবে কাটে, পাওয়ারফুল ভয়েস, পেছনে গানটা চলছে এবং গানের সাথে বিজিএম এর সাথে যেভাবে ট্রেলারটা কাটছে, যেভাবে সিং করা হয়েছে কাটস গুলোকে ট্রেলারে ওই বিজিএমটা দিয়ে মানে একদম বিট বাই বিট বসানো হয়েছে, সেই জায়গাটা অসাধারণ লাগে। এবং ট্রেলারটা দেখতে কোথাও বোর লাগে না, সিম্পল লাগে, খুব সুদিং লাগে জিনিসটা দেখতে। এবং একটা ভালো সিনেমা আসছে, বড় স্ক্রিনে গিয়ে এনজয় করার মতো, পরিবারকে নিয়ে এনজয় করার মতো একটা সিনেমা আসছে। এরকম একটা সিনেমা কাকাবাবু সবসময় প্রমিস করে আমাদেরকে, এইবারও সেটা প্রমিস করছে। এবং এই ট্রেলারটার মধ্যে অন্তত সেই জিনিসগুলো ভিজিবল, ভালো লুক অ্যান্ড ফিল, ভালো পারফর্মাররা, বিজিএম থেকে শুরু করে জায়গা থেকে শুরু করে, আমার তো ট্রেলারটা বেশ ভালো লেগেছে। দেখা যাক দর্শক এই সিনেমাটাকে অন্তত সেই সুযোগটা দেয় কিনা, আশা করি দেবে, কারণ দর্শক এরকম ধরনের সিনেমা দেখতে ভালোবাসে। নারী চরিত্র বেজায় জটিল সেই সিনেমাটা হিট হলে আমি খুশি হতাম, বাট হয়নি। বাট পেছনের দিকে তাকালে হবে না, একটু আগে এগিয়ে যেতে হবে আমাদেরকে। 23 তারিখ অনেকগুলো সিনেমা আসছে, দেখা যাক কোনটা তার জায়গা 23 তারিখে ধরে রাখতে পারে আর কোনটা পারে না। আপাতত বিজয়নগরের হিরের ট্রেলার আমাকে সিনেমা হলে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হাইপ দিচ্ছে। আপনাদের কি সেই হাইপটা দিচ্ছে? কমেন্ট করে জানান। যারা যারা দেখেছেন আপনাদের কিরকম লেগেছে কমেন্ট করে জানান। যারা যারা দেখেননি যান গিয়ে দেখুন। কেমন লাগলো রিভিউটা জানাতে ভুলবেন না। ভালো লাগলে প্লিজ গিভ ইট আ থামস আপ, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে মাস্ট সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণ বাই বাই, টেক কেয়ার এন্ড বি সেফ।